হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজ থেকে শুরু করছি আমি একটা নতুন সিরিজ, যেখানে গোপাল ভাঁড়ের চরিত্রগুলোকে ক্লে দিয়ে তৈরি করে দেখাবো। আজ তার প্রথম পর্ব, যেখানে গোপাল ভাঁড়ের মূর্তিটি খুব সহজে ক্লে দিয়ে তৈরি করে দেখাচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ছোট্ট করে একটা কাদার বেস বানিয়ে নিয়েছিলাম, যেটা রেক্ট্যাঙ্গুলার বা সার্কুলার যে কোনো শেপের হতে পারে। আমি এখানে রেক্ট্যাঙ্গুলার শেপের বানিয়েছিলাম এবং উপরের সারফেসটাকে আঙুল দিয়ে একটু সমান করে নিয়েছিলাম। তারপর দুটো ছোট ছোট কাদার বল বানিয়ে সেগুলোকে একটু ডিম্বাকার শেপ দিয়ে নিয়েছিলাম, যাতে এটা একটু ধুতির শেপটা করতে পারে। তো এই ডিম্বাকার শেপগুলোকে আমি যখন ধুতির কাজের জন্য ইউজ করব, তখন আমি প্রথমে একটু জল দিয়ে দুটো শেপকে বেসের উপরে অ্যাটাচ করে নেব। যেমন এখানে দেখুন, আমি একটুখানি জল দিয়ে প্রথমে বেসটাকে একটু নরম করে নিয়ে তার উপরে দুটো ধুতিকেই বসিয়ে দিলাম। তারপরে কুচির জন্য আবারও একটা ওভাল শেপ করে নিয়ে এই দুটোর সঙ্গে ভালো করে জয়েন করে নিলাম। তো এগুলো যখনই কমপ্লিট হয়ে যায়, পা গুলোকে আলাদা করে বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি এখানে বসিয়ে দিলাম। তো তারপরে একটা বড় সাইজের কাদার বল বানিয়ে আমি এটার সঙ্গে অ্যাটাচ করে নিলাম। এখানে ভালো করে অ্যাটাচ করে নিতে হবে, তার জন্য যদি এক্সট্রা পরিমাণ ক্লে ইউজ করতে হয়, সেটাকে একটু জল দিয়ে নরম করে নিয়ে এগুলোকে জয়েন করে নিতে হবে, যেমন এখানে দেখিয়েছি। তারপরে জাস্ট বডির উপরের শেপটা বানানোর জন্য একটা ছোট সিলিন্ডার টাইপের বানিয়ে আমি এটার সঙ্গে জয়েন করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে বডি শেপ গুলোকে কমপ্লিট করতে হবে। দেখুন, এখানেও জয়েন করার জন্য আমি অল্প একটু ক্লে ইউজ করেছি। বডি শেপটা যখন আমি দুটোকে জয়েন করে নিলাম, তারপরে একটু ডিটেল করার জন্য এগুলোকে ভালো করে শেপ দিয়ে নিলাম, যেখানে যেটুকু দরকার সেটা অনুযায়ী। এইভাবে আস্তে আস্তে বডিটাকে কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি জাস্ট গলাটা করে রাখছিলাম, যাতে কি হয়, পরে মুখটাকে আমি ভালো করে অ্যাটাচ করতে পারি। তো তার জন্য আমি ক্লে ইউজ করেছিলাম। একটু ক্লে দিয়ে গলাটা তৈরি করে নিয়ে আস্তে আস্তে হাতগুলোকেও অ্যাটাচ করে নিয়েছিলাম বডির সঙ্গে। যেমন এখানে ধরুন, দেখুন, সিম্পলি আমি জাস্ট কি করছি, ক্লে দিয়ে হাতগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। তো ক্লে হাতগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো এগুলো এখানে দেখাতে সুবিধা হচ্ছে, যেহেতু টাইমটা বেশি লেগে যাবে, তাই সেই কারণে আমি হাতগুলোকে আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, এইভাবে ধীরে ধীরে হাতগুলোকেও আমি জয়েন করে নিলাম। এবারে বাকি রইল জাস্ট মুখের পোর্শনটা। তো এগুলো কমপ্লিট হওয়ার পরেই আমি জাস্ট মুখটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম, যে মুখটা, সেটাকে আমি বডির সঙ্গে জয়েন করে নেব, সেম প্রসেসে, জাস্ট কাদা দিয়ে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, বা ইন ফিউচার এই সিরিজের বাকি ভিডিওগুলোকেও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আসে। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আমার উৎসাহ বাড়াবেন, এবং অবশ্যই জানাবেন আপনি কোন বয়সে এই ভিডিওটি দেখছেন এবং এখনো গোপাল ভাঁড়ের ভিডিও দেখতে পছন্দ করেন কিনা। চলুন বাকি প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যাক। তো আমি পাঞ্জাবের পোর্শনটা কমপ্লিট করার জন্য আরো কিছুটা ক্লে নিয়ে জাস্ট লোয়ার পোর্শনটাকে, নিচের দিকটাকে আমি করে নিচ্ছি। দেখুন, একদম সিম্পল প্রসেস। জাস্ট কিছুটা কাদার রোল বানিয়ে নিয়ে আমি বডির সঙ্গে আঙুলের সাহায্যে জুড়ে নিয়েছি। অল্প একটু জল ইউজ করবেন, যাতে কি হবে, কাদাটা নরম থাকবে এবং খুব সহজেই এটাকে জুড়ে নেওয়া যাবে। দেখুন, খুব তাড়াতাড়ি আমি বডির সঙ্গে জাস্ট পাঞ্জাবের নিচের পোর্শনটাকে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে খুব ছোট ছোট যে ডিটেলস গুলো, পাঞ্জাবির ডিটেলস বা কলারের পোর্শনের যে ডিটেলস গুলো, সেগুলো আপনি খুব ইজিলি আরেকটু কাদাকে অ্যাড করে নিতে পারেন। ভিডিওটি কেমন
লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমার উৎসাহ বাড়বে এই ধরনের আরো ভিডিও করার জন্য। ধন্যবাদ।